নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অমৃত বানানোর নিয়মাবলী। আরে না, এই অমৃত সেই সমুদ্র মন্থনে দেবতাদের পাওয়া অমৃত নয়। এই অমৃত হচ্ছে গিয়ে মানুষেরই তৈরি আর শীতকালে পিঠে পায়েসের প্রধান উপকরণ, অর্থাৎ খেজুরের গুড়। এই খেজুরের গুড় আমরা অনেকেই হয়তো খেতে খুব ভালোবাসি, কিন্তু আদেও জানি না যে এই গুড়টাকে কি করে বানানো হয়। তাই আপনাদের সামনে পুরনো দিনের সেই গুড় বানানোর প্রক্রিয়া নিয়ে আমি অভিজিৎ আর সৌরভ হাজির হলাম। প্রথম থেকে লাস্ট অবধি আপনি দেখবেন কি করে এই গুড়টাকে বানানো হচ্ছে। এই ভিডিওটিকে আপনারা যদি একটু স্ক্রিপ্ট করেন তাহলে আপনারা অনেক কিছু মিস করবেন এই সুন্দর জিনিসটা থেকে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন। প্রথমেই দাদারা খেজুর গাছ থেকে যে রসগুলোকে কালেক্ট করেছিল সেই রসটাকে একটা বড় টিনের পাত্রে ঢেলে দিল। আর এইখানেই শুরু হয়ে গেল দাদাদের কাজ। যতক্ষণ ধরে এই রসটা গুড়ে না পরিণত হবে ততক্ষণ দাদাদের অনবরত ঠিকঠাক মতন জাল দিতে হবে, আর সাথে সাথে এই রসটাকে অনবরত নাড়তে হবে। তার কারণটা দাদা আমাকে যেটা বলল সেটা হচ্ছে গিয়ে যে যদি কোনো কারণে এই রসটাকে ঠিকঠাক মতন নাড়া না হয় আর যদি ঠিকঠাক মতন জাল দেওয়া না হয় তাহলে নাকি রসটা পুড়ে যেতে পারে। আর রসটা যদি একবার পুড়ে যায় তাহলে এই গুড়ের আর কোনো টেস্ট থাকবে না, গুড়টা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। রসটা যখন প্রায় শুকিয়ে এসছে তখন দেখতে পেলাম দাদার কাছে আগের থেকে কিছুটা গুড় বানানো ছিল। সেই গুড়টাকে দাদা এই রসের মধ্যে মিশিয়ে দিল। এই দেখুন, এখন গুড়টার ফোট বলে ওরা আর কি, সেই ফোটটা এত সুন্দর এসেছে সে দেখার মতন। আমি তো আপনাদের অনেকটাই কেটে কেটে দেখাচ্ছি, কিন্তু এই রসটা এই গুড়ে পরিণত হতে গিয়ে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। এখন দাদারা ওই গুড়ের ওপরে দেখো এক ধরনের সর পড়েছে, সেই সরটাকে নিয়ে এরকম করে ঘষা আরম্ভ করেছে। আমি জিজ্ঞাসা করলাম যে এইটা দিয়ে কী হবে, তো দাদারা বলল যে এইটা দিয়ে নাকি দানা পড়বে, আর যদি এরকম করে না ঘষা হয় তাহলে নাকি গুড়টা জমবে না। আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে ওইগুলো দিয়ে কেমন একটা ক্যারামেলকের মতন জিনিস তৈরি হয়ে গেছে। এবার ওইটাকে ওই গুড়ের সাথে ওরা ভালো করে মিক্স করছে, মিক্স করেই এরা আস্তে আস্তে করে এটাকে জমানোর জন্য রেখে দেবে। আপনারা দেখতে থাকুন। এটাকে এখন দেখতে যতটাই টেস্টি বলে মনে হচ্ছে, এইটা এখন ততটাই ভয়ানক। কারণ এইটা যদি বাই চান্স কারোর গায়ের উপরে 1 ফোঁটা পড়ে তাহলে সেই জায়গার চামড়া পুরো পুড়ে যাবে। যাই হোক, দাদাদের এখন গুড় বানানো প্রায় শেষের মুহূর্তে। গুড়টা মিক্স করা হয়ে গেছে। এবার দাদারা এগুলোকে এক একটা পাত্রে ঢালবে আর এইটা জমানোর জন্য রেখে দেবে কিছু সময়। এই শেষ হলো সেই অমৃত বানানোর প্রসেস। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য টাটা।